আম্মা বাদ নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কবর, আমাদের আশেপাশে কত কবর আছে। প্রতিদিন কবর মানুষকে 70 বার করে রাখে। হে দুনিয়ার লোক সকল, আমি হইলাম একাকিকদের ঘর, নির্জনতার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এমন ঘর এই পৃথিবীর কোনো জায়গায় নেই। যখন একটি নেককার মানুষ এই দুনিয়া থেকে মারা যায়, তখন তার জানাজারে 70,000 ফেরেশতা শরীক হয়। আর যখন একজন নেককার মানুষ কবরে যায়, কবর তার জন্য সালাম দেয়। আর যখন একটা বদকার বিনমাজি ইমান ছাড়া মানুষ মারা যায় এই দুনিয়া থেকে, কবর বলে, হে দুনিয়ার লোক সকল, তুই ছিলি এই দুনিয়ার বুকে সবচেয়ে থেকে নিকৃষ্ট। প্রতিটা মানুষের অভিশাপ তোর গায়ে লেগে আছে। তোরে আমি ডাকছি 70 বার করে বলাইছি, আর আমার একটু দুধ, আর আমার একটু আখুত, আর আমার একটু প্রবা। তুই আমার ডাকে সাড়া দাস নাই। আজ তুই চিল্লাবি, আমি তোর ডাকে কোনো সাড়া দেব না। আজকে দেখতে পারবি আমি কেমন, আমি কবর কত কঠিন। ভাই আমার, বোন আমার, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কত দামি দামি টাইলস দিয়া 10 বছর 15 বছর বাহিরে থাইকা তারপর ঘর বানাই ক্ষণস্থায়ী দুনিয়া থাকার জন্য। আর যেটা ওই চিরস্থায়ী অনন্তকাল যেখানে থাকতে হবে, সেইখানের জন্য কিছুই করলাম না, ভাবলামও না যে চলে যেতে হবে আমাকে। ওই কবরে কিভাবে থাকবো, কোনোদিন তো ভাবিও নাই যে আমি মারা যাব। ওই যে গহীন জঙ্গল, জল জঙ্গল, মানুষ দিনে যাইতে ভয় পায়, সেইখানে আমাকে রাইখাইবে, বছরের পর বছর থাকতে হবে। কোনোদিন একটু ভাবিও নাই, চিন্তাও করি নাই যে এই কবরে কিভাবে থাকবো। শীতের দিনে আসলে একটা কম্বল ছাড়া, ল্যাপ ছাড়া ঘুমাইতে পারি না। বছরের পর বছর ওই কবরে কিভাবে থাকবো, ল্যাপ নাই, তোষক নাই, খাট নাই, মাটির গর্ত। এই কবর কারো জন্য জান্নাতের গর্ত, আবার কারো জন্য জাহান্নামের একটি গর্ত। ভাই আমার, সব সময় ওই কবরের কথা চিন্তা করুন। কত ক্ষমতাশালী লোক ছিল, কত দাপটওয়ালা লোক ছিল, যাদের হুকুমে মানুষের গর্দান পর্যন্ত উড়ে যাইত, তারা আজ কোথায়? কত ধনী লোক ছিল, কত বাদশা ছিল, তারা আজ কোথায়? তারা আজ ওই মাটির ঘরে অসহায়। ভাই আমার, বোন আমার,